রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে জাতীয় নির্বাচনের প্রতীক নিচ্ছেন ঢাকার ২০ আসনের প্রার্থী। এই প্রতীক বরাদ্দ শুরু হয়েছে সকাল ৯টায়, চলবে বিকাল ৩টা পর্যন্ত। ১৩টি আসনের প্রতীক দেয়া হচ্ছে সেগুনবাগিচা থেকে। বিএনপির তারেক রহমান, মির্জা আব্বাস ধানের শীষ আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারা পেয়েছেন ফুটবল। সকাল থেকেই নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে আসেন প্রার্থীরা। নিজের পছন্দ অনুযায়ী প্রতীক অনেকেই ছিলেন আনন্দিত। এই সময়ে তারা জানান, কাল সকাল থেকেই নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রচার শুরু করবেন তারা। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বানের পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু এবং নির্বাচনের প্রত্যাশা করেছেন তারা। দর্শক, যেমনটি একটু আগেও আপনাদেরকে জানাচ্ছিলাম যে প্রতীক বরাদ্দ চলছে, এই খবরাখবর আমরা আরও জানবো। রাজধানীর সেগুনবাগিচার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, আপনার কাছে জানতে চাই, ঢাকার কোন কোন আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে, এখান থেকে হেভিওয়েট প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন? ঈশান, আপনাকে জানিয়ে রেখে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই ঢাকা 14 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা তুলি তিনি এসেছেন, তার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি তার যে ধানের শীষ প্রতীক সেটি তিনি পেয়েছেন এবং তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে প্রতীক বরাদ্দের কাজ। আমরা দেখেছি সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ চৌধুরী তিনি মূলত দিচ্ছেন আজকের যে প্রতীক বরাদ্দে। এখানে মূলত ঢাকার মোট 20টি আসনের মধ্যে 13টি আসনের প্রার্থীদের মোট প্রার্থী যদি জানিয়ে রাখি আপনাকে, মোট 137 জন প্রার্থী। ঢাকা 13 আসনের মোট 137 জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার এখানে এসে সেগুনবাগিচা এসে তিনি তাদের যে প্রতীক রয়েছে সেই প্রতীক নিয়ে যাবেন। তবে যারা জোটের প্রার্থী রয়েছেন তারা তো নিজ দলের প্রতীকেই ভোট করবেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ঢাকা 12 আসনের যে সাইফুল হক, ঢাকা 12 আসনে বিএনপি জোটের যে প্রার্থী তিনি এসেছেন, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার নির্বাচনী অঞ্চলে কিছু কিছু জায়গায় ভোটারদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তিনি বলছেন যদি এটাই অব্যাহত থাকে তাহলে তিনি নির্বাচন কমিশনে গিয়ে তিনি একটি লিখিত একটি নালিশ জমা দিবেন, তিনি এমনটি জানিয়েছেন। আমরা যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারা আজকে প্রতীক পেয়েছেন। এর মাঝে আলোচিত প্রার্থী রয়েছেন তাসনিম জারা, ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী। তিনি এসেছেন, তিনি ফুটবল মার্কা পেয়েছেন, তিনি তার পছন্দের মার্কাই পেয়েছেন। তিনি জানিয়েছেন যে তিনি যে মার্কা পেয়েছেন আগামীকাল থেকে তিনি ভোটের যে প্রচারণা সেটিতে তিনি নামবেন। তিনি বলছেন তার পছন্দের এবং তিনি জানিয়েছেন যে আগামী নির্বাচনে তিনি জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। আপনাকে জানিয়ে রাখতে চাই, ঢাকা 8 আসনের যে আলোচিত একটি আসন সেটি হচ্ছে ঢাকা 8 আসন। সেখান থেকে এসেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি 10 দলীয় জোটের প্রার্থী। তিনি এসেছেন এবং মির্জা আব্বাসের পক্ষ থেকে তার লোকজন এসেছেন, তারা এসে তাদের যে প্রতীক তারা নিয়ে গেছেন। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি অভিযোগ করে গিয়েছেন যে তার দলকে শোকজ করা হলেও নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অন্য দলের অর্থাৎ বিএনপিকে বুঝিয়েছেন তিনি এবং বলেছেন যে তারেক রহমান যে গতকাল করাইল বস্তিতে যে ফ্ল্যাট দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন এটি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয়েছে, এজন্য কেন তাকে শোকজ করা যাবে না এমন প্রশ্ন তিনি উঠিয়েছেন। তিনি বলেছেন যে আমরা দেখেছি যে জোটের প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু পক্ষ বিপক্ষ, তারা কিন্তু আমরা দেখেছি যে এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের যে আচরণবিধি যে লঙ্ঘনের অভিযোগ তারা কিন্তু সেটি উঠাচ্ছেন এবং যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা মূলত একটি বিষয়ে কনসার্ন, তারা বলছেন যে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিয়ে তারা কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন বা শঙ্কার কথা বলেছেন। তো এখন পর্যন্ত ঢাকা 14 আসনের প্রতীক বরাদ্দ চলছে। আমরা চলে যাব আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভির কাছে, তিনি আছেন আগারগাঁয়ে। আমরা সেখানে জানবো তার সেখানে কি অবস্থা সেটি জানবো। অভি। জিসান, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি আগারগাঁয়ে, নির্বাচন কমিশনের ঠিক পাশের একটি ভবন রয়েছে যেটি নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট। সেখানে মূলত ঢাকা 15 এবং ঢাকা 13 এই দুটি আসনের রিটার্নিং অফিসারের কার্যালয় এবং ঢাকা 15তে কিন্তু এবার বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, যাদের মধ্যে অন্যতম জামাত আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি ঢাকা 15তে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো তার পক্ষে এখানে এসেছিলেন মোবারক হোসেন, তার পক্ষে তিনি এখানে দাড়িপাল্লা প্রতীক তিনি নিয়ে গিয়েছেন এবং একই সঙ্গে সেখানে বিএনপির প্রার্থী ছিলেন শফিকুল ইসলাম খান। তো এই দুজন প্রার্থী তাদের প্রতীক নিয়ে গেলেও প্রচারণা শুরু করবেন হয়তো কাল থেকে, কিন্তু এর আগেই তারা একে অপরের পক্ষে একে অপরের বিপক্ষে এখানে অভিযোগ দিয়েছেন। যিনি
বিএনপির প্রার্থী তিনি বলছেন যে জামাত এরই মধ্যে মিরপুর সহ ঢাকা 15-র যে অন্যান্য জায়গাগুলো রয়েছে সেখানে প্রচারণা শুরু করছে, জামাত নারীদের মাধ্যমে প্রচারণা করছে, এরকম একটি অভিযোগ আনছেন। অপরদিকে জামাত প্রার্থী তিনি বলছেন যে এটা একদমই মিথ্যে কথা, এটি তিনি অস্বীকার করেছেন এবং বলছেন যে উল্টো বিভিন্ন কর্মসূচি চলাকালীন জামাতের যে নারী নেতাকর্মীরা রয়েছে, নারী কর্মীরা রয়েছেন, তাদেরকে অবরুদ্ধ করেছে বিএনপির প্রার্থীরা এবং বিএনপির যে নেতাকর্মী রয়েছেন তারা অবরুদ্ধ করেছেন, তাদের উপর হামলা করা হয়েছে, এরকম অভিযোগ করেছেন জামাতের পক্ষ থেকে, এরকম অভিযোগ করা হচ্ছে। তো পাল্টাপাল্টি অভিযোগ তারা করছেন, একে অপরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন এবং এ নিয়ে কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে নির্বাচন কমিশনের পাশে যে ভবন রয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেখানে কিন্তু প্রার্থীরা অভিযোগ দিয়েছেন। এছাড়াও কিন্তু ঢাকা 13 আসনেও বিভিন্ন প্রার্থীরা রয়েছেন, তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। তো এই ছিল ঢাকা 15 এবং ঢাকা 13 থেকে আমার কাছে সবশেষ প্রতীক বরাদ্দের খবর। রিশান। আদিলুর রহমান অভি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আগারগা থেকে। আপনাকে ধন্যবাদ মূল্যবান তথ্য দেওয়ার জন্য।